মিড ডে মিলে দুর্নীতি নিয়ে প্রতিবাদ করায় প্রধান শিক্ষককে মারধর হুমকির ঘটনা। অভিযুক্ত স্কুল ইন্সপেক্টর এবং 2 সহ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু করল প্রাথমিক শিক্ষা সংসদ। গঠন করা হয়েছে তদন্ত কমিটি, পাশাপাশি তদন্ত চালাবে পুলিশ। 10 বছর ধরে কি করে একজন স্কুল ইন্সপেক্টর একই জায়গায় বহাল থাকে তা নিয়েও প্রশ্ন উঠছে। মালদার হরিশ্চন্দ্রপুরের কোরিয়ালি সার্কেলের দুবল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল হক স্কুলের মিড ডে মিলে দুর্নীতি নিয়ে প্রতিবাদ করা ইন্সপেক্টর মনিরুল ইসলামের দফতরে তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। আতঙ্কে স্কুল যাওয়া বন্ধ, ঘর ছাড়া সেই প্রধান শিক্ষক। উনি যদি আগে আসতেন তাহলে তো খতিয়ে দেখা হতো অভিযোগটা। তো এখন তদন্ত করা হবে। আমার অফিস থেকে যাবেন, অফিসার যাবেন, গিয়ে উনি তদন্ত করবেন। তদন্ত কমিটিতে কারা কারা থাকবে? আছে, অফিসার আছে, অবশ্যই এআই আছেন। তো ওখানে অভিযোগটা হচ্ছে যে মিড ডে মিল ঠিকঠাক পাচ্ছে না স্টুডেন্টরা। আর প্রথমত মিড ডে মিলটা তো দেখেন ভিডিও ওখানে। বাংলায় বঞ্চনার শিকার খেলোয়াড়রাও। এক্স মাধ্যমে রাজ্য বিজেপির পোস্ট ঘিরে ব্যাপক শোরগোল। রাজ্যে সুযোগ না পেয়ে ভিন রাজ্যে পারি বাংলার অ্যাথলিটের। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের কৃষক পরিবারের মেয়ে আভা খাটুয়া অভাবের কারণে মহারাষ্ট্রে খেলতে যান বাংলার এই অ্যাথলিট। যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি চাকরি। পরিবারকে বাঁচাতে অবশেষে মহারাষ্ট্রে পাড়ি দেন আভা। সেখান থেকে এবছর প্যারিস অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামার যোগ্যতা অর্জন করেছেন তিনি। রাজ্য মুখ ফেরানোর অন্য রাজ্যে যেতে বাধ্য হয়েছেন। টিভি9 বাংলার আক্ষেপের সুর আভার গলায়। কোনো চাকরি বাকরি না হওয়ার জন্য মহারাষ্ট্রে আমার একটা চাকরি হয়, তারপর ওরা আমাকে প্রেসার ক্রিয়েট করে যে তুমি মহারাষ্ট্রে চাকরি করছো, ওখানকার হয়ে কেন খেলবে। যারা আমার মানে খাওয়া জোগাচ্ছে তাদের কথা তো আমাকে শুনতেই হবে, কিছু করার নেই। বেঙ্গলে যদি ভালো চাকরি বাকরি কিছু দেয় তাহলে আমি বেঙ্গলে ফিরতে চাই, কারণ আমি মনের প্রাণে একজন বাঙালি, আর আমি বাংলার জন্য যদি কিছু করতে পারি তাহলে সেটা আমার অত্যন্ত আনন্দের এবং গর্বের। দেখুন, আমি এসব রাজনীতির চক্করে পড়তে চাই না। আমি একজন খেলার জগতের মানুষ, ঠিক আছে? আমি খেলাধুলো নিয়ে থাকতে চাই, আমি রাজনীতি নিয়ে কিছু বলতে চাই। ওনারা করেছেন, আমি ওনাদের ধন্যবাদ জানাবো, এবং যারা যারা এরকম পজিটিভ করবে তাদেরকে ধন্যবাদ জানাবো। আমি কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। কৌস্তব এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। কৌস্তব, বাংলার তরফ থেকে সাহায্য কেন পাওয়া যায়নি? রাজ্যের যে আর্থিক পরিকাঠামো, সে রাজ্যের আর্থিক পরিকাঠামো নিয়ে কিন্তু বরাবরই মানে খেলাধুলার ক্ষেত্রে যে আর্থিক পরিকাঠামো সেটা নিয়ে কিন্তু বারবারই প্রশ্ন ওঠে। অন্যান্য রাজ্যে যখন চ্যাম্পিয়ন হলে রাজ্যের জাতীয় স্তর থেকে চ্যাম্পিয়ন হলে সেই রাজ্যের খেলোয়াড়দের যখন বিরাট পরিমাণ আর্থিক পুরস্কার দেওয়া হয়, এই রাজ্যে কিন্তু কখনোই সেটা দেওয়া হয় না। সেই জন্য কিন্তু বাংলা ছেড়েছিলেন অনেক অ্যাথলিট। তুমি যদি খেয়াল করে থাকো, স্বপ্না বর্মন যিনি এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন হেপ্টাথলনে, সেই স্বপ্না বর্মন কিন্তু এই রাজ্যের আর্থিক পরিকাঠামোর জন্য বাংলা ছেড়ে মধ্যপ্রদেশে খেলতে গিয়েছিলেন। শুধু এরকম নয়, আরও জিমন্যাস্টিক্সে আরও অনেক অ্যাথলিট কিন্তু এরকম বাংলা ছেড়ে অন্যান্য রাজ্যে খেলতে গিয়েছিলেন। এবং আরও একটা কারণ, সেটা হচ্ছে চাকরির অভাব। যে প্রত্যেকটা অ্যাথলিট সে জাতীয় স্তরে বা আন্তর্জাতিক স্তরে যদি পদক জেতে, তার জন্য একটা ক্রাইটেরিয়া থাকে। সেই ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য কিন্তু রাজ্য স্তরে একটা চাকরি পাওয়া যায়। বুঝতে পারলাম, আপাতত ধন্যবাদ কৌস্তব।